স্নেহে ছাত্রছাত্রী, আজকে তোমাদের সাথে আলোচনা করব কলয়েডীয় অবস্থা। কলয়েড কি, কলয়েডের আসলে কনস্টিটিউশন অর্থাৎ গঠন সংযুতি কি, এই নিয়ে আজকের আলোচনা। কলয়েডের সঙ্গে ক্রিস্টালয়েডের কি ডিফারেন্স আছে সেগুলো আজকে আমরা আলোচনা করব। তো দেখো, তোমাদের কলয়েড সম্বন্ধে যে ধারণাটা ক্লাস 10-এ আছে সেটা খুব সহজ করে যদি আমরা বলতে চাই সেটা হবে, দেখো যে একটা দ্রবণ, সেই দ্রবণের মধ্যে দ্রাব কণাগুলির একটা নির্দিষ্ট ব্যাস থাকবে। অবভিয়াসলি সেই ব্যাসটা কত হবে না, 10⁻⁵ থেকে 10⁻⁷ সেমি এর মধ্যে। তো এখন এই কলয়েড দ্রবণগুলি যেহেতু কণার আকারটা প্রকৃত দ্রবণের কণার তুলনায় যথেষ্ট ছোট, তো বিজ্ঞানীরা শতনিয়ত এই কলয়েডাল অবস্থার যে নেচার বা প্রকৃতি নিয়ে বেশ কিছু এক্সপেরিমেন্ট করলেন। প্রথম যে বিজ্ঞানী টমাস প্রথম যে এক্সপেরিমেন্টটা করলেন, টমাস গ্রাহাম যে এক্সপেরিমেন্টগুলো করলেন সেটা ছিল একটা দ্রবণ, সেই দ্রবণের মধ্য দিয়ে, সেই দ্রবণকে একটা বিশেষ পেপারের মধ্য দিয়ে, পার্চমেন্ট কাগজের মধ্য দিয়ে তিনি পাঠিয়ে দেখলেন যে মানে কিছু পদার্থ যেমন সোডিয়াম ক্লোরাইড বা ইউরিয়া দ্রবণ বা চিনি দ্রবণ, এরা সহজে এই দ্রবণের দ্রাবকণাগুলি পার্চমেন্ট ভেদ করে চলে যায়, কিন্তু মিল্ক বা অ্যালবুমিন বা স্টার্চ, জিলেটিন, এই সমস্ত পদার্থগুলি ওই পার্চমেন্ট কাগজ ভেদ করে যেতে পারে না। তখন তিনি নাম দিলেন ওইটাকে, মানে যেগুলো ভেদ করে চলে যায় সেগুলোকে উনি বললেন ক্রিস্টালয়েড, যেমন সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। কিন্তু যেগুলো যেতে পারছে না সেগুলোকে উনি বললেন কলয়েড। এখন ওই দ্রবণের মধ্য দিয়ে লাইট ফেলালে দেখা যায় যে আলো চারদিকে ছড়িয়ে পড়ছে। প্রকৃত দ্রবণের মধ্য দিয়ে আমরা জানি নর্মালি সোজা বেরিয়ে যায়, ক্লাস 10-এ পড়েছি। কিন্তু যখনই একটা ক্রিস্টালয়েড দ্রবণের মানে কলয়েড দ্রবণের মধ্য দিয়ে আলোটা পাঠায়, সে আলো বিক্ষেপিত হয়, চারিদিকে ছড়িয়ে পড়ে, যেটাকে টিন্ডাল প্রভাব পরবর্তীকালে আমরা বলেছি বা জানি। এখন প্রশ্ন হলো যে এই যে দ্রবণের কথা বলা হচ্ছে, তাহলে ক্রিস্টালয়েড দ্রবণ আর কলয়েড দ্রবণ, তাহলে দ্রবণকে কি এই দুটি অবস্থায় দুটি পদার্থে ভাগ করা যেতে পারে? না, পদার্থকে ক্রিস্টালয়েড এবং কলয়েড এই দুই পদার্থ মানে ভাগে ভাগ করা ঠিক না। কারণ কলয়েড একটা অবস্থা, কলয়েড কোনো পদার্থ না। কলয়েড একটা ক্রিস্টালয়েড বা কলয়েড, এগুলোকে অবস্থা বলাই ভালো। বিজ্ঞানী টমাস গ্রাহাম অ্যাকচুয়ালি এই কলয়েড এবং ক্রিস্টালয়েডকে ভাগ করেছিলেন দুটি ভাগে। এখন প্রশ্ন হলো যে কেন কলয়েডীয় অবস্থা বলা উচিত বা ক্রিস্টালয়েড অবস্থা বলা উচিত? অ্যাকচুয়ালি ওরা পদার্থ নয়। তার কারণ দেখো, সোডিয়াম ক্লোরাইড আমরা জানি জলে সুন্দরভাবে একটি ক্রিস্টালয়েড দ্রবণ উৎপন্ন করে। যেহেতু সোডিয়াম ক্লোরাইড একটা ক্রিস্টাল, ভালো ক্রিস্টাল, জলে গুলে যায়। কিন্তু যদি বেঞ্জিনে এটাকে আমরা বেঞ্জিনে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তৈরি করি, সেটা হয়ে যাবে একটা কলয়েড, আসলে ভালোভাবে দ্রবীভূত হয় না। ঠিক আছে, তাহলে এর থেকে কি বোঝা গেল? আসলে ক্রিস্টালয়েড দ্রবণ এটা নির্ভর করে কোন দ্রাবকে সেটা দ্রবীভূত করা হচ্ছে। যেমন সালফার খুব সহজে অ্যালকোহলে দ্রবীভূত হয়, এটা একটি ক্রিস্টালয়েড দ্রবণের মতো আচরণ করে। কিন্তু সালফারকে আমরা জলে দ্রবীভূত করি, তাহলে একটি কলয়েড দ্রবণের মতো আচরণ করে। কাজে এগুলোকে কলয়েডীয় অবস্থা বলা উচিত বা সঙ্গত ক্রিস্টালয়েড বলা উচিত হবে না। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে পদার্থের দ্রবণকে আমরা দুটো ভাবে ভাগ করতে পারি, কলয়েড এবং ক্রিস্টালয়েড। অ্যাকচুয়ালি কলয়েডীয় অবস্থা বলা ভালো, কলয়েডীয় দ্রবণ এবং ক্রিস্টালয়েড। তাহলে মানে বিভ্রান্তিমূলক
টার্ম, এই যে কলয়েডীয় পদার্থ বা ক্রিস্টালয়েড পদার্থ এটা না বলে আমরা বরং এটা বলবো যে কলয়েডীয় অবস্থা বা কলয়েডীয় দশা। এখন প্রশ্ন হতে পারে এরকম কলয়েডীয় দ্রবণের উদাহরণ যদি বলা যায় কি কি হতে পারে। ধরে নাও ডিমের সাদা অংশ, বাড়িতে সকালবেলা উঠে যে চা খাও বা যে গরুর দুধ, এগুলো ভালো কলয়েড। আবার যে ওষুধ খাও প্রতিনিয়ত, কখনো ওই যে জেলুসিল সলিউশন যেটা অ্যান্টাসিড খাও, বা বিভিন্ন মনে করো যে সরবিটল সলিউশন দ্রবণ খাও, এগুলো সবই অ্যাকচুয়ালি কলয়েড, ভালো কলয়েড। আবার এই যে টুথপেস্ট সকালবেলা ইউজ করো, এটাও একটা কলয়েড। তাহলে আমরা নেক্সট লেসনে কলয়েডের মানে কলয়েডের শ্রেণী বিভাগ জানবো, কলয়েড এর দশা, সিস্টেম, এগুলো আমরা জানবো, এবং কলয়েডের বিভিন্ন যে ভৌত এবং রাসায়নিক ধর্ম সেগুলো আমরা পরপর জানতে থাকবো। তাহলে নেক্সট লেসনের জন্য তোমরা প্লিজ ওয়েট করো, আর নেক্সট লেসনে আবার আলোচনা করব কলয়েড সম্বন্ধীয় বাকি যে তোমাদের ক্লাস 12-এ অর্থাৎ সেমিস্টার 3-তে যে সমস্ত সিলেবাস ওরিয়েন্টেড টপিক আছে সেটা নিয়ে। তাহলে আজকে জাস্ট আমরা আলোচনা করলাম কি, আজকের আলোচনা সীমাবদ্ধ হলো কলয়েড ভার্সেস ক্রিস্টালয়েড। তাহলে ক্রিস্টালয়েড কাকে বলবো না, যাতে কলয়েড দ্রবণ, যাতে দ্রবণের কণাগুলোর ব্যাস 10⁻⁸ সেন্টিমিটার বা তার চেয়েও ছোট হয়। আর ক্রিস্টালয়েড কলয়েড কখন বলবো না, যদি 10⁻⁴ সেমি থেকে 10⁻⁷ সেমি এর মধ্যে যদি দ্রবণের কণাগুলির ব্যাস হয়, তাহলে সেটাকে আমরা বলবো কলয়েড কণা বা কলয়েডীয় দশা।